হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া আক্তার, তানিয়া ব্লগ থেকে। আজকে আমরা যাচ্ছি সেই সুন্দর মাওয়া ঘাট, পদ্মা নদী দেখব আর ইলিশ ভাজা খাবো। এই মাওয়ার যাওয়ার রাস্তাটা আমার খুব 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 পছন্দ, তাই আমি অনেক এনজয় করে যাই এখান দিয়ে। ঢাকা থেকে মাওয়া যেতে রাস্তাটা আমার অনেক ভালো লাগে, তাই যাচ্ছি। দেখেন গাইস, আমরা পদ্মার ব্রিজের নিকটে চলে আসছি। দেখেন সেই সুন্দর পদ্মা ব্রিজ, এটা দিয়ে পদ্মা ব্রিজে উঠে আমরা অলমোস্ট মাওয়া ঘাটে পৌঁছে গেছি। দেখেন গাইস, সেই পদ্মার পার দেখেন, অনেক চর চলে আসছে এখন, পানি নেই, শুকিয়ে গেছে। একদম দূর থেকে ব্রিজটাকে দেখা যাচ্ছে। এখন আমরা মাওয়া ঘাটে চলে আসলাম, এক রেস্টুরেন্টে চলে আসলাম, আমরা ইলিশ ভাজা খাবো। দেখেন গাইস, আমরা ইলিশ একটা নিয়ে নিলাম, প্রায় 900 গ্রামের একটা ইলিশ মাছ, 900 গ্রামের একটু বেশি ইলিশ মাছটাকে নিয়ে নিলাম। দেখেন খুব সুন্দর পরিবেশ, রেস্টুরেন্টটা নিরালা রেস্টুরেন্ট। এখন মাছটাকে কিভাবে প্রসেসিং করে ভাজবে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এখন মাছটাকে নিয়ে যাচ্ছে, এখন মাছটাকে কাটবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে এনজয় করছি, কিভাবে কাটতেছে, কেটে নেবে, কেটে ধুয়ে ভাজবে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, নিরালা নামটা যেমন, পরিবেশটাও নিরালা পরিবেশ, খুব সুন্দর। আমরা 5 জন, তাই একটু মোটা মোটা করে কেটে 5 পিস করে নিচ্ছি। আর বাকি অংশটাকে রেখে দিবে লেজ ভর্তা করার জন্য। সরষের তেলটাকে ধুয়ে নিচ্ছে, মাছগুলোকে ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিচ্ছে পানি দিয়ে। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কেনা সেই সরষের তেলটাকে কড়াইয়ে ঢেলে দিল, সম্পূর্ণ তেল। এখন মাছটাকে মাখিয়ে নেবে মামা। দেখেন গাইস, হলুদ লবণ মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আমরা 4 পিস বেগুন ভাজা নিয়ে নিয়েছি, লেজটাকে প্রথমে দিয়ে দিল, তারপরে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে। মাথার অংশটাকে কেটে দিয়ে দিল। এখন সবগুলো পিস দিয়ে ভালোভাবে ভেজে নেবে। সরষা দিয়ে ইলিশ ভাজা খেতে দারুণ মজা। দেখেন মামা আমাদের একটা ম্যাজিক দেখাবে। কড়াইয়ের উপরে আগুন দিয়ে স্মোকি করার জন্য আর একটু তেল দিয়ে দিল। দেখেন গাইস, এখন একটু গরম তেল ছিটিয়ে দিবে টিস্যুর মধ্যে, কিভাবে ধাও ধাও করে আগুন জ্বলছে গাইস। খুব সুন্দর একটা ম্যাজিক দেখালো মামা আমাদের সাথে। এখন মাছগুলো আর বেগুনগুলোকে উল্টিয়ে নিচ্ছে, এক পিস হয়ে গেছে। অপর পিঠ ভাজার জন্য উল্টে দেওয়া হয়েছে। এখানে সেই ইলিশ ভাজা খেতে অনেক মজা লাগে, বাসায় এত মজা লাগে না, কিন্তু এখানে খাওয়ার আনন্দ মজাটা অন্যরকম। এখন শুকনো মরিচ কিছু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমাদের লেজ আর তেল দিয়ে দিল ভর্তা, লেজ ভর্তা বানানোর জন্য। কীভাবে লেজ ভর্তা বানায় সেটাই আপনাকে দেখাবো। দেখেন লেজটাকে ভালোভাবে থেতলিয়ে নিচ্ছে। থেতলানো কমপ্লিট হয়ে গেছে। এখন কাঁটাগুলোকে সরিয়ে নেবে, আস্তে আস্তে কাঁটাগুলোকে ছড়িয়ে নেবে। ছড়িয়ে নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবে, মরিচের ফ্লেক্স দিয়ে দিচ্ছে, শুকনো মরিচের ফ্লেক্স, ধনে পাতা দিয়ে ভালোভাবে থেতলিয়ে নেবে। অলমোস্ট আমাদের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এখন তেল দিয়ে দিচ্ছে, ভাজা তেল, ইলিশের ভাজা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছে, দিয়ে কমপ্লিট হয়েছে এখন আমাদের ভর্তাটা। এখন আমাদের জন্য একটা টমেটো আর
শসার সালাদ তৈরি করবে। টমেটো, শসা, পেঁয়াজ, তেল, ধনেপাতা দিয়ে এটা মাখাবে। এটাও খেতে অনেক টেস্ট, খুব ভালো লাগে। আর এটা মরিচের ভর্তা করবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল, মরিচের সেই ফ্লেক্সগুলো দিয়ে দিল, টালা মরিচের ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে সে বাকি যে তেলের অংশটা আছে সেটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে মাখিয়ে দিল। এটাও খেতে খুবই মজা। আস্তে আস্তে আমাদের সব ভর্তা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজের ভর্তা, টমেটোর লেজের ভর্তা। দেখেন গাইস, এখানে ডাল, আমাদের সেই ইলিশ ভাজা, টমেটো সালাদ, সাদা ভাত। দেখেন সবাই ওয়েট করছে খাওয়ার জন্য, আমার ভাই, ছোট ভাই। এখন আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম। খেয়ে এখন আমরা যাব সেই পদ্মা ব্রিজের একদম নিকটে, সন্নিকটে কীভাবে সূর্য ডুবে সেটাকে আমরা এখন এনজয় করব। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।